আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষায় 9 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিগত এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে। সেগুলোর লিঙ্ক পেতে ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো 9 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল সামান্তরিক আকৃতি একটি জমির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 45 মিটার এবং 39 মিটার, জমিটির ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য 42 মিটার। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 54 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোন রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ একটা কর্ণ যদি আমরা D1 ধরি এবং অপর কর্ণকে যদি D2 ধরি তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু D1 ইন্টু D2। তো এখানে একটি কর্ণ দেওয়া আছে 9, এটাকে আমরা যদি ধরি D1 আর অপর কর্ণ এটা বের করতে হবে, এটাকে আমরা ধরবো D2, এটার মান নেই। তো আমরা প্রথমে লিখব ধরি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে D1 ইকুয়াল 9 সেন্টিমিটার ও D2 সেন্টিমিটার। সুতরাং রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু D1 ইন্টু D2 বর্গ সেন্টিমিটার প্রশ্ন মতে। তো এখানে প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া ছিল 54 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু D1 ইন্টু D2 ইকুয়াল 54 বা হাফ ইন্টু D1 এর মান হলো 9 ইন্টু D2 এর মান নেই, ইকুয়াল হলো 54 বা D2 ইকুয়াল 54। এখানে 2টা ভাগ আছে, ওই দিক গেলে গুণ হবে, আর 9টা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে। তো 9 দ্বারা যদি আমরা 54কে কাটি তাহলে পাচ্ছি 6, তাহলে সুতরাং D2 ইকুয়াল 6 আর 2 গুণ করলে হয় 12। তো D2 মান পাইলাম, অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে লিখতে পারি সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। খ নং প্রশ্নে বলা হয়েছে বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো। সামান্তরিক আকৃতি একটি জমির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া ছিল 45 মিটার এবং 39 মিটার। তো এই যে একটা সমান্তরিক আকৃতির জমি, তো এটার বৃহত্তর সমান্তরাল বাহু হলো 45, তো 45 মিটার, এটা হবে 45 মিটার। আর অপর যে সমান্তরাল বাহু আছে এটা হলো 39 মিটার, তাহলে এটাও হবে 39 মিটার। এরপর ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য 42 মিটার। এই যেখানে ক্ষুদ্রতর কর্ণ এটার মান হলো 42 মিটার। বৃহত্তম সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব এটাকে আমরা ধরে নিলাম h। তো সামান্তরিক আকৃতির জমিটাকে যদি আমরা চিহ্নিত করি ABCD, আর এখানে উচ্চতা আমরা দিলাম AE। তো এখানে আমাদের এই h এর মান বের করতে হবে, অর্থাৎ লম্ব দূরত্ব বের করতে হবে। তো আমরা প্রথমে লিখব ধরি ABCD একটি সামান্তরিক আকৃতির জমি। তো এরপর আমরা লিখব চিত্রে AD ইকুয়াল BC ইকুয়াল 45 মিটার
এরপর এবি ইকুয়াল সিডি ইকুয়াল 39 মিটার। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, সেক্ষেত্রে আমরা এগুলো সমান লিখতে পারি। এরপর ক্ষুদ্রতম কর্ণ এসি ইকুয়াল 42 মিটার এবং উচ্চতা এবং লম্ব দূরত্ব এই সমান 8 মিটার। তো আমরা যদি এই চিত্রটা একটু ভালোভাবে খেয়াল করি, এখানে এবিসি ত্রিভুজের উচ্চতা যদি আমরা বের করতে পারি, সেটাই হবে এই সামান্তরিক আকৃতির বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো এখানে এবিসি ত্রিভুজ একটি বিষমবাহু ত্রিভুজ, যার একটি বাহু হলো 39, দ্বিতীয় বাহু হলো 45 এবং তৃতীয় বাহু হলো 42 মিটার। আর আমরা জানি বিষমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র হলো 2 ভূমি ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তো এখানে s হইল অর্ধ পরিসীমা, পরিসীমা হলো ত্রিভুজের 3 বাহুর সমষ্টি। তো এই 3 বাহুর সমষ্টিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো অর্ধ পরিসীমা। এখন আমরা লিখব ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা। প্রথমে আমাদের অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। এস ইকুয়াল, তো এখানে 3টি বাহু আছে, একটা হলো 39 প্লাস, দ্বিতীয়টি হলো 45 প্লাস, তৃতীয়টি হলো 42 বাই হলো 2 মিটার। তো এখন এটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলেই আমরা ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা পেয়ে যাব। 39 প্লাস 45 প্লাস 42 126, এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 63, তাহলে 63 মিটার। এখন আমাদের কি করতে হবে, এই ত্রিভুজ এবিসি এর উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এবিসি এর উচ্চতা এই সমান এইচ সমান, তাহলে সূত্র হলো 2 ভূমি, এখানে ভূমিতে আছে 45 মিটার, তাহলে 2 ভূমি ইন্টু রুট ওভার এস, এস হইল 63 ইন্টু এস মাইনাস এ, এস হইল 63 মাইনাস এ বলতে আমরা এখানে এই বাহুটা প্রথম বাহুটাকে ধরবো। তো এ হলো 39 ইন্টু এস মাইনাস বি, এস হলো 63 মাইনাস বি হলো আমরা এখানে দ্বিতীয় বাহুটাকে চিন্তা করব 45 ইন্টু এস মাইনাস সি, এস হলো 63 মাইনাস সি হলো আমাদের এখানে তৃতীয় যে বাহুটা আছে এটাকে চিন্তা করব 42 এত মিটার। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করলেই এই ত্রিভুজটির উচ্চতা পেয়ে যাব, অর্থাৎ বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব পেয়ে যাব। তো এটা ক্যালকুলেশন করার জন্য আমরা ক্যালকুলেটরের হেল্প নিব। তো প্রথমে আমরা রুটের ভিতরে যে অংশটুকু আছে, রুট বাদে আমরা সেই অংশটুকু তুলব। রুটের ভিতরে আছে 63 ইন্টু ব্র্যাকেটে হলো 63 মাইনাস 39 ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেটে 63 মাইনাস 45 ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেটে 63 মাইনাস 42 ব্র্যাকেট ক্লোজ। এরপর যদি আমরা সমান দেই তাহলে এই রুটের ভিতরের যে মানটা সেটা আমরা পেয়ে যাব। এটার উপরে যেহেতু রুট আছে, এখন আমাদের কি করতে হবে, রুট অ্যান্সার বাটন দিতে হবে। তো এই যে রুট করার পর আমরা পাবো 756।
তাহলে এখানে আমরা লিখতে পারি 2/45 ইন্টু 756। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই 2 দ্বারা এটাকে গুণ করে নিচে যেহেতু আছে 45, এই 45 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ইন্টু হবে 2, যেটা আসবে এটাকে ভাগ দিতে হবে 45 দ্বারা। তো ভাগ দিলে আমরা পাচ্ছি 33.6। তো যেহেতু আমরা এবিসি ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম, আর এটাই হলো বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এখানে বৃহত্তর সমান্তরাল বাহু হলো এডি এবং বিসি, অর্থাৎ এডি এবং বিসি এখানে সমান্তরাল এবং এই সামান্তরিকের বৃহত্তম বাহু। আর অপর যে সমান্তরাল বাহু আছে সেটা হলো এবি আর সিডি। এবি সমান্তরাল সিডি, এটা হলো ক্ষুদ্রতর সমান্তরাল বাহু। বৃহত্তর যে সমান্তরাল বাহু আছে এডি এবং বিসি, তার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব এটাকে বের করতে বলা হয়েছে, যেটা আমরা ধরে নিয়েছিলাম এই, অর্থাৎ এইচ ধরে নিয়েছিলাম। এইচ এর মান আমরা বের করলাম। তাহলে লিখতে পারি, সুতরাং নির্ণেয় লম্ব দূরত্ব 33.6 মিটার। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে জমিটির বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো সামান্তরিকের এখানে আমাদের সন্নিহিত দুইটি বাহু দেওয়া আছে, একটা হলো 45, এটাকে যদি আমরা এ ধরি, আর একটা বাহু দেওয়া আছে 39, এটাকে আমরা যদি বি ধরি, এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 42, এটাকে আমরা ধরলাম D1, আর বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, এটাকে আমরা ধরলাম D2, এটার মান নেই। সামান্তরিকের বাহু এবং কর্ণের মধ্যে একটি সমান্তর বিধি আছে। তো এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের সেই সমান্তর বিধিটি জানতে হবে। তো সেটা হলো D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। তো আমরা প্রথমে লিখব, ধরি সামান্তরিক আকৃতির জমির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে, একটাকে আমরা ধরবো এ, তাহলে এ ইকুয়াল হলো 45 মিটার। এরপর অপর বাহুটাকে ধরলাম বি, বি ইকুয়াল 39 মিটার, এবং কর্ণদ্বয় যথাক্রমে, তো ক্ষুদ্রতম কর্ণটাকে আমরা ধরলাম D1, যার মান হলো 42 মিটার, ও অপর যে কর্ণ এটাকে ধরলাম D2 মিটার। এরপর আমরা লিখব যে আমরা জানি, তাহলে সামান্তরিকের সমান্তর বিধি, তো বিধিটি কি, D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এখানে মান বসিয়ে দিব। D1 এর মান হলো 42, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিব, প্লাস D2 এর মান নেই, তাহলে D2 স্কোয়ার থাকলো, ইকুয়াল 2 ইন্টু এর মান হলো 45, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিব, প্লাস বির মান হলো 39, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এরপর লিখবো বা D2 স্কোয়ার ইকুয়াল, তো এখানে এই যে 42 স্কোয়ার প্লাস আছে, ওই দিক গেলে মাইনাস হবে, তাহলে 2 ইন্টু 45 স্কোয়ার প্লাস 39 স্কোয়ার মাইনাস 42 স্কোয়ার। বা এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করব। তো এখানে যেরকম আছে আমরা ঠিক সেভাবেই লিখব। 2 ব্র্যাকেটে হলো 45 তার স্কোয়ার প্লাস 39 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ মাইনাস 42 স্কোয়ার ইকুয়াল 5328। তাহলে আমরা লিখতে পারি D2 ইকুয়াল, এই স্কোয়ারটা কি হবে,
এখানে রুট হয়ে যাবে। আর এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পেলাম সেটা এখানে লিখব 5328। তাহলে সুতরাং d2 ইকুয়াল, এখন এটার কি করতে হবে, রুট করতে হবে। তো আমরা লিখব রুট, এরপরে অ্যান্সার বাটন। তো এখানে রুট করলে আসতেছে 72.99। তো এটাকে আমরা লিখতে পারি প্রায় 72.99 অর্থাৎ 73 লেখা যায়। তো ইকুয়াল আমরা লিখব 73 সেন্টিমিটার প্রায়। তো d2-র মান পেয়ে গেলাম। আর যেহেতু আমরা বৃহত্তর কর্ণটিকে d2 ধরে নিয়েছি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য 73 সেন্টিমিটার প্রায়। তো এটাই হবে অ্যান্সার। তো এরকম সেম অঙ্ক বইয়ের মধ্যে আছে, শুধু এখানে মানগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। 16.2 এর যদি আমরা অনুশীলনীর 9 নম্বর অঙ্ক 12 নম্বর এক্সাম্পলটা যদি দেখি, একই ধরনের অঙ্ক, তবে এক্সাম্পল 12-এ এই অঙ্কটি বড় নিয়মে করা। তো সেটা শিক্ষার্থী ভাই বোনদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো এটা খুবই শর্টকাট এবং সহজ নিয়ম, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।